কেন্দ্র সরকারের রেলের দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে কলকাতার বিধাননগরের একটি গেস্ট হাউসে সাত সকালে সিবিআই এর একটি দল হানা দেয় রেলের চাকরি দুর্নীতির কাণ্ডে। আর এই ঘটনায় মূল চক্র শান্তনু ভট্টাচার্য তাকে আটক করা হয়। অভিযোগ, পিএমও দফতর থেকে রেলের দফতরে চাকরি দেওয়ার নাম করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চাকরি করে দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন তিনি। শান্তনু ভট্টাচার্যকে টাকা দিয়ে ভুয়ো চাকরির ফাঁদে পড়লেন বীরভূমের কিন্নাহারের ৭৭ জন বেকার ছেলেমেয়ে। গত বছর প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন রোজগার মেলা যোজনায় চাকরি দেওয়া হবে, আর সেই প্রকল্পকে কাজে লাগিয়ে চাকরি দেওয়ার নাম করে রাজ্যের বিভিন্ন ছেলেমেয়ের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে শান্তনু ভট্টাচার্যের বিরুদ্ধে রেলের দফতরে চাকরির প্রলোভন দিয়ে শান্তনু ভট্টাচার্যের ফাঁদে পড়লেন বীরভূমের কিন্নাহারের ৭৭ জন বেকার ছেলেমেয়ে। রেলের দফতরে চাকরি করে দেওয়ার নাম করে ৭৭ জন ছেলেমেয়ের কাছ থেকে ১৫ থেকে ২০,০০০ টাকা ধাপে ধাপে নিয়েছেন তিনি বলে অভিযোগ। ৭৭ জন ছেলে মেয়েকে চাকরির ভুয়ো নিয়োগপত্র পাঠিয়ে দেন তিনি নিজেই। এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাক্ষর নকল করে সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হয় ৭৭ জন ছেলে মেয়েকে। তাদের অভিযোগ, শান্তনু ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সিভি আনন্দ বোস ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করানোর জন্য কয়েক ধাপে বেশ কয়েক হাজার টাকা দেওয়ার চাপ দেন শান্তনু নিজেই। এমনকি খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন বলেও আশ্বাস দেন। তারপর গতকাল সিবিআই এর হাতে আটক হন শান্তনু ভট্টাচার্য। এমনকি তিনি প্রধানমন্ত্রীর সাথে ছবি এডিট করে সেই ছবি দেখিয়ে প্রভাব দেখাতেন তিনি। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন দফতরে ভুয়ো আইডি কার্ড ব্যবহার করতেন তিনি। আমরা পিএমআরওয়াই মানে প্রধানমন্ত্রী রোজগার যোজনা মেলা স্কিমে মানে ওখান থেকে যে রেলের কাজ দেওয়া হবে বলে আমরা কলকাতার এক ভদ্রলোক শান্তনু ভট্টাচার্য, তার সঙ্গে আমরা মানে কোনো কারণবশত আমাদের যোগাযোগ হয়ে যায়। তো তিনি আমাদেরকে রেলের কাজ করিয়ে দেবো বলে মানে কথাবার্তা বলেন এবং সেখানে আমরা ফর্ম ফিল আপ করি। তো রীতিমতো যে ফর্ম ফিল আপে যে চার্জ সেগুলো সবই দেওয়া হয়, সেভাবে ফর্ম ফিল আপ করি। এবং তার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে দেখি যে তিনি অনেক সম্মানিত হচ্ছেন, এবং সেইগুলো দেখার পরে আমরা কিন্তু বিশ্বাস করি যে না, লোকটা ফ্রড নয়। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস, যে আমরা সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকটা এখন বেশি বুঝি। তো ফেসবুকে দেখার পরে আমরা ওখান থেকে তারপর ফর্ম ফিল আপ করি, এবং তারপর আজকে জানতে পারি যে নিউজ চ্যানেলের মাধ্যমে যে উনি ফ্রড বা চিটার, যেটা আমরা দেখছিলাম। কত টাকা করে দিয়েছে? হ্যাঁ, আমাদের মানে টোটাল আমরা একটা টিম বলতে গেলে আমরা ৭৭ জন মতো আছি। সেখানে পার হেড আমরা ১৫,০০০ টাকার মতো করে খরচা হয়েছে এক একজন, মানে সেটা আমাদের নিজেদের পকেট থেকে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম একবারে দেওয়া হয়েছে না, ধাপে ধাপে দেওয়া হয়েছে। 200, 100 মানে প্রথমবার দেখা গেছে কারো ৫,৭০০ লেগেছে, কারো ৭,৭০০, এইভাবে পয়সা লেগেছে। আবার এমন সময় গেছে হয়তো মানে সবার সময় তো সমান নেই গো, সবাই আমরা বেকার, যে মেডিকেলের জন্য ১৬১৩ টাকা ২৩ টাকা লাগবে বা এর জন্য এত টাকা লাগবে, সেভাবে কে কোথা কীভাবে পাঠাতে পারবে জানি না, সেভাবে আমরা কিন্তু ব্যবস্থা করে পাঠিয়েছি। ধার দেনা করে কোনো লেটার দেওয়া হয়েছিল তার কাছ থেকে? হ্যাঁ, লেটারের ছবি পাঠানো হয়, যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের ছবি পাঠিয়েছিল। তারপর আপনার যে কলকাতার যে প্রোগ্রামটা হবে ইনভিটেশন কার্ড, যে তার একটা কপি পাঠিয়েছিলেন, এবং সেই কপিটা কলকাতা থেকে নিয়ে আসা করেছিলেন উনি। এবং তিনি ফ্রড ফেক বানিয়েছিলেন অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেইগুলো আমাদের প্রত্যেকের নামে, এবং ইনভিটেশন কার্ড সেখানে লেখা আছে কারা কারা উপস্থিত থাকবেন, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী, সব কিছুই লেখা রয়েছে। সেইগুলো আমাদেরকে পাঠানো হয়, এবং আমাদের নেক্সট ডেট দেওয়া হয়েছিল ২৫ তারিখ যাওয়া হবে, ১০ জন করে নেওয়া হবে এরকম বলা হয়েছিল। আজকে সকালে চ্যানেলে দেখালো যে উনি ফ্রড বা ওনাকে সিবিআই গ্রেফতার করেছে, এটা দেখানো হয়েছে। ধরুন আমরা কলকাতা হোক, আমাদেরকে দিল্লি প্রধানমন্ত্রী দপ্তরে যদি পৌঁছাতে হয় আমরা পৌঁছে যাব, কারণ প্রচুর বেকার ছেলে আছে, আর সবাই দিন আনা দিন খাওয়া ১২ থেকে ১৫,০০০ টাকা দিয়ে তারা ফর্মটা ফিল আপ করেছে। এমনকি আমিও, আমার একটা জুতোর দোকান, সেখানেও শান্তনু ভট্টাচার্য বলেছে যে আর জুতো মাল তুলতে হবে না, আপনি চাকরিতে জয়েন করে নেবেন, আর ১ মাসের মধ্যে আপনি জয়েন করে নেবেন। সেই হিসাবে রিসেন্ট আমার একটা বিশাল অ্যাক্সিডেন্ট ঘটলো, তারপরেও আমি সবকিছু ধামা চাপা দিয়ে আমি এইটার প্রতি একটু জোর দিলাম যে চাকরিটা খুবই দরকার। কিসের চাকরি দেবে? রেলের গ্রুপ সি, গ্রুপ ডি, যার যেরকম কোয়ালিফিকেশন তাকে সেরকম পোস্টে দেবে। একদম সবকিছু, কিন্নাহার বলুন, লাভপুর বলুন, গোপালপুর বলুন, সবাইকে সবার স্টেশনের নাম বলে দিচ্ছে যে সবারই এই জায়গাতে পোস্টিং হবে। আর কি করে মিথ্যা বলবো, এটাকে ফ্রড কি করে বলবো বলুন তো?
এবার আমি দেখলাম হ্যাঁ আমার 77টা ক্যান্ডিডেট আছে, 77 জন ক্যান্ডিডেট, 77 জনই 12 থেকে 15,000 পর্যন্ত দেওয়া হয়েছে, সবাই দিয়েছে। আমার অ্যাকাউন্টে দিয়েছে, আমার অ্যাকাউন্ট থেকে শান্তনু বাবুর অ্যাকাউন্টে আমি ট্রানজাকশন করেছি, আবার কেউ কেউ শান্তনু বাবুকে ডাইরেক্ট মানে ট্রান্সফার করেছে। এই তো আমাদের কাছে এরকম প্রুফ গুলো আছে, এরকম ইনভিটেশন কার্ড আছে, তারপরে আমরা যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেই ফর্মটা আছে, তারপরে আপনার সাপ্লিমেন্টারি লেটার, সেখানে সিলেক্টেড স্ট্যাম্প মারা সেই লেটারও আমার কাছে আছে। আর প্লাস ওনার যে কল রেকর্ডিং, উনি যে ফোনে কথা বলতেন আমাদের সঙ্গে, সেই কল রেকর্ডিং সবকিছু আমাদের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, সকলেই 12 থেকে 14 কি 15,000 সামথিং দিয়েছিল। এই মুহূর্তে উনি কালকে রাত্রি পর্যন্ত বলল যে আর কোনো পেমেন্ট লাগবে না, আপনি 20 জনের আধার কার্ড আর ছবি, পাসপোর্ট সাইজের ছবি 20 জনের আমাকে পাঠান। উনি নাম সিলেক্ট করে আমাকে বলে দিয়েছিল, আমি সেই কটা ওনার ফোনে ট্রান্সফার করে দিয়েছি। দিয়ে আমি শুধু একটা কথা বলেছিলাম যে স্যার এই কটা পাঠাতে আবার কোনো পেমেন্ট চাইবেন না তো, কারণ ফেড আপ হয়ে গেছিলাম, ওই 100, 200, 500, 2600, 1300 এরকম করে দিতে আর কিন্তু পেমেন্ট দিতে পারবো না। বলেছিল না আর কোনো টাকা লাগবে না, আপনি 25 তারিখে এই 20টা ক্যান্ডিডেটকে নিয়ে আপনি চলে আসবেন কলকাতা, দিয়ে 26 তারিখে আপনাদের মেডিকেল হবে, এই নভেম্বরের 26 তারিখে। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদেরকে পুরো মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে, 77টা ক্যান্ডিডেটেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার। লাস্ট ওই 10 থেকে 15 জনের হয়তো নেই, বাকি সবারই অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, পাঠিয়ে দিয়েছে আমাদের মোবাইলে। একদম ইন্ডিয়ান রেলওয়ে, পূর্ব রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে লোগো দিয়ে, অশোক স্তম্ভের ছবি দিয়ে, তারপরে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে, দ্রৌপদী মুর্মু সাইন, সবকিছু। এবার কি করে বলবো বলুন তো যে এটা ফ্রড ব্যক্তি ছিল?